আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিবাসী। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমাদের পাহাড়ে একটা কথা খুব প্রচলিত আছে যে বর্ষায় পাহাড় খুব সুন্দর, অনেক সুন্দর। সেটা অবশ্যই বর্ষায় পাহাড়ের যৌবন ফিরে আসে, চারিদিক গ্রীষ্মের খরতাপের পরে গাছগাছালি এবং সবুজে পূর্ণ হয়ে ওঠে, সেটা ঠিক আছে। তো অসুবিধাটা হচ্ছে আমাদের এখানে গত 72 ঘন্টা ধরে টানা, এই যে এখন যেমন চলছে এমন হালকা মাঝারি থেকে বড় ধরনের বৃষ্টিপাত একটানা হয়েই চলেছে এবং বিরামহীনভাবে 3 দিন বৃষ্টি পড়াটা আমাদের পাহাড়িদের জন্য একটা বড় আশঙ্কা তৈরি করে। সেই আশঙ্কাটা কি, যারা পাহাড়ে থাকেন বা পাহাড়ে বেড়াতে আসেন তারা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে ল্যান্ডস্লাইড বা ভূমিধস। তো এখন গত অলমোস্ট 16 ঘন্টা হচ্ছে আমাদের এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই এবং আশঙ্কা করা হচ্ছে যে কোনো একটা ল্যান্ডস্লাইডের ফলে হয়তো কোনো বড় একটা পিলার পড়ে গেছে এবং বিদ্যুৎ আসতে হয়তো 3-4 দিনও লাগতে পারে। এটা স্বাভাবিক ঘটনা ধরে নিচ্ছি আমরা, কারণ এটার উপর কারো হাত নেই। এটা সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা, এটাকে কোনোভাবে আটকানো যাবে না। অসুবিধাটা হচ্ছে আমাদের এখানে ল্যান্ডস্লাইডের ফলে মূলত রাঙামাটি শহরের আশেপাশে এবং আমাদের যে ভিলেজ এরিয়া আছে এখানে প্রতি বছরই 2-4টা বাড়ি ধসে যায় এবং অনেক পরিমাণ মানুষ মারা যায়। এটা একটা শঙ্কার ব্যাপার। আমি এখনো নিশ্চিত না, যেহেতু বিদ্যুৎ নেই এবং কারোর সাথে আমার যোগাযোগ হয়নি, আমি নিশ্চিত নই যে কিভাবে কি হয়েছে, কেন বিদ্যুৎ নেই। আচ্ছা, বৃষ্টিপাত যে আশীর্বাদের সাথে সাথে কতটা ভয়ানক হতে পারে তার কিছুটা চিত্র আমি আপনাদেরকে আমার এলাকাতে দেখাতে পারবো। চলুন সামনে যাই। এই টানা 72 ঘন্টা বৃষ্টিপাতের মধ্যেও আমাকে এখন বাইরে যেতে হচ্ছে, কারণ বাসায় বাজার নেই, আর যেহেতু বাজার নেই পেটে খাবার নেই, সেজন্য বগলে করে ব্যাগ নিয়ে মাথায় একটা ছাদ নিয়ে আমি চলে যাচ্ছি বাজারের দিকে। সমস্যা হচ্ছে সামনে একটা খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে আমাকে যেতে হবে, যেটা খুবই পিচ্ছিল। রাস্তার অবস্থাটা দেখুন, কতটা খারাপ, পিচ্ছিল এবং ঝুঁকিপূর্ণ। পাহাড়ে যখন ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে নামবেন তখন পা একটু বাঁকা করে করে অ্যাঙ্গেল করে ফেলতে হয়। আমি ঠিকঠাক কথা বলতে পারছি না, কারণ মনোযোগ একটু এদিক সেদিক হলেই আমি সোজা প্রায় 50 ফুট নিচে। ও পাহাড় বারবার পিছলে যাচ্ছে। মোটামুটি নিচে চলে এসেছি। এখন যাওয়ার সময় কি করতে হয় কে জানে। বৃষ্টির পরিমাণ আবার কিছুটা হালকা থেকে মাঝারি হয়েছে। আচ্ছা, ল্যান্ডস্লাইড জিনিসটা কি বা ভূমিধস কি? পাহাড়ের যে উপরিভাগের শক্ত মাটিটা থাকে, এটা দীর্ঘ সময় বৃষ্টি পড়ার ফলে এটা আলগা হয়ে উঠে যায় এবং
এটার উপরে থাকা বাড়িঘর, রাস্তাঘাট সবকিছু নিয়ে পিছলিয়ে বা গড়িয়ে সামনের দিকে চলে যায়। কারণ পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে পাহাড়ের ভেতরে শক্ত পাথরের স্তর থাকে। সেই শক্ত পাথরের স্তর থেকে মাটিগুলো যখন আলাদা হয়ে যায়, তার উপরে অবস্থিত বাড়ি ঘর সবকিছুই ধসিয়ে নিয়ে চলে যায়। এই ভয়ানক ঘটনাটাই হচ্ছে ভূমিধস বা ল্যান্ডস্লাইডিং। এবং এই যে দেখুন, এখানে পাহাড় থেকে প্রতি মুহূর্তে মাটি ধুয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এভাবে যদি টানা 2-3 দিন পড়তে থাকে, এই বাড়িগুলো খুব সম্ভবত দুর্ঘটনার শিকার হতে পারে। প্রাকৃতিক ঘটনার মধ্যে অন্য তেমন কিছু আমাদেরকে আল্লাহর রহমতে ভোগাতে পারে না, শুধুমাত্র এই ভূমিধসটা ছাড়া। কারণ এটা একদম আনএক্সপেক্টেড এবং কখন কিভাবে হয়ে যায় আসলে ব্যাপারটা বোঝাও যায় না। আর হিস্ট্রি থেকে দেখা যায় আপনার রাঙামাটিতে যতগুলো ভূমিধস হয়েছে রিসেন্টলি কয়েক বছরে, অধিকাংশগুলো আপনার দেখা যাচ্ছে যে মাগরিবের পর বা রাতের অন্ধকারে মানুষ বাড়িতে শুয়ে আছে বা বসে আছে, হুট করে টের পাচ্ছে যে তার পায়ের তলা থেকে মাটি ঝরে যাচ্ছে। এটা অনেক ভয়ানক একটা ব্যাপার, যারা ফেস করেছেন তারা ছাড়া আসলে কেউ বুঝতে পারবে না। আপনার স্বপ্নের বাড়িটা যদি চলে যায় আপনার চোখের সামনে, বা আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার পরিবারের কেউ প্রাণ হারায় ভূমিধসে, ঠিক তখনই বুঝতে পারবেন জিনিসটা কতটা ভয়ানক। আল্লাহ করি এটা কারোর সাথে না করুক। প্রায় 1 কিলোমিটার পার হয়ে গেছে, আরও কিছুটা বাকি। এই 1.5 কিলোমিটার কাদা পাহাড়ি পথ পাড়ি দিয়ে বাজারে আসতে হয়। আসলে আপনারা দূর থেকে পাহাড়কে যেমনটা দেখেন যে অনেক সুন্দর সবুজ, ঠিক আছে, পাহাড় অনেক শান্তি আছে, সুন্দর পাহাড়, কিন্তু এর সাথে সাথে আমাদেরকে কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হতে হয়। যেমন চট্টগ্রাম বা ঢাকা শহরে হলে কারেন্ট হয়তো 2-4 ঘন্টায় ঠিক হয়ে যেত, আমাদের যে 3-4 দিন লাগবে। কারণ পাহাড়ি অঞ্চলে একটা বড় লাইন ঠিক করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আরেকটা হচ্ছে এই যে আমাদের এখান থেকে গাড়ি ঘোড়া সচরাচর নেই, বাজার 1.5 কিলোমিটার দূরে। সামান্য এক পাতা ওষুধ আনতে যদি 1.5 কিলোমিটার যাওয়া লাগে, সেটা খুবই কষ্টসাধ্য ব্যাপার প্রতিদিন নিত্য প্রয়োজনীয় বাজার জন্য, যেহেতু আমাদের ব্যক্তিগত কোনো গাড়ি নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যখন আপনার আত্মীয় স্বজন বাড়ির কেউ ইমার্জেন্সি কোনো বড় ধরনের অসুখে পড়বে, তখন যখন আপনি এখানে কোনো মেডিকেল পাবেন না বা কোনো ক্লিনিক পাবেন না, তখন আসলে সেটা খুব টাফ। কারণ রাতের বেলা বা এরকম বর্ষার সময় শহরে একটা রোগী নিয়ে যাওয়া অনেক টাফ, এবং আসলে তখন নিজেকে খুব অসহায় লাগে। এটা ছাড়া যদি একটু ম্যানেজ করে নিতে পারেন, দ্যাটস গ্রেট। পাহাড় সবসময় সুন্দর। আপাতত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, স্টে সেফ।